এই ব্যাগটা বলবি না ওই ব্যাগগুলো ধরবি? চললাম বোনের বাড়ি রামপুরহাট। এইটাই মাদারাট হয়ে যাবে, জেনে নাও না। তো বন্ধুরা দেখো, আমরা আগে ফাইনালি স্টেশনে পৌঁছলাম, মালতীপুর স্টেশন। তো আমরা এখান থেকে যাবো টাকি, তারপর ওখান থেকে আমরা যাবো কলকাতা স্টেশন। তো দেখতে থাকবো। এই বাবু এদিকে আয়। দেখো আমরা সবাই যাচ্ছি, আমার বাবা মা, আমার দিদি জানো, মেয়ে। দেখো আমার বাবা, ভাই, দিদি, বর, মা, কত এক কত হয়েছে দেখো আমাদের। চলে যাচ্ছে, দেখো কত ব্যাগ হয়েছে। এত দূরের রাস্তায় যাবো, অনেক ব্যাগপত্র হয়ে গিয়েছে। ননদের বাড়ির জন্য বোতলতে নিয়ে যাচ্ছি। দেখো যাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমরা ফাইনালি কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকেই যাব, ট্রেন ধরবো ওদিককার। তো দেখো নেমেও পড়েছি, আর মেয়েরা প্রচুর কষ্ট হয়ে গেছে, ওই জন্য জামা টামা খুলে দিয়েছিলাম। তো তারপর একটু জল খাইয়ে দিয়েছিলাম, আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম সবাই মিলে। তো ছটাই ঠান্ডা না ছটা। আরে আসি যে কোনো একদিকে দেখ, তাহলে জল খেতে হবে না। উঠে বাবাই, মা, ভাই, ট্রেনে জল পাবো কিনা সন্দেহ আছে। তো ওই জন্য আমার বর দেখো কতটা জলের বোতল নিয়ে আসা হয়েছে এনার হাতে। জল বোতল গুলো ভর ফাঁকা আছে। ব্রিজ, তো এটা একটা পার হচ্ছিলাম। হ্যাঁ বন্ধুরা, তো আমরা যে ট্রেনটা ধরেছিলাম এটা হচ্ছে দেভারা এক্সপ্রেস। আর এই দেখো আমরা বালি ব্রিজ করেছি, বালি ব্রিজ, জয় মা ভবতারিণী। দেখো দেখতে দেখতে অনেকটাই চলে এসেছিলাম। এটা হচ্ছে বর্ধমানের সাইডে, বর্ধমান পার করলাম মাঠ প্রান্ত। দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সত্যিকারের মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনটা জুড়িয়ে যায়। নমস্কার বন্ধুরা, দেখুন এই যে ফাইনালি রামপুরহাট বেরিয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, সেই উদ্দেশ্যে সব বলবম পার্টি, কত ভক্তগণ তারা সব রাস্তায় একের পর এক তারা পায়ে হেঁটে তাদের র্যালি নিয়ে আসছে। দেখতে দেখতে অনেক দূরে এগিয়ে গেছি। আমি ছিলাম আমার বোনাইয়ের বাইকে, আর আমাদের ফ্যামিলি তাদের জন্য একটি অটো ভাড়া করা হয়েছিল, তারা অটোর পেছনে আসছিল। দেখুন এই যে তারাপীঠের এই যে রাস্তাটা, এই যে তারাপীঠ তোরণ, সব বোলবম পার্টি, শ্রাবণের সোমবার। হর হর মহাদেব। দেখো রাধে রাধে। কালকে সন্ধ্যেবেলায় কারেন্ট না থাকার জন্য আমরা, হ্যাঁ বলো বন্ধুরা দেখো, বৃষ্টির ওয়েদারে কোনো ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে সকালেই দেখাচ্ছি আমার ননদের বাড়িটা। তো দেখো, আর মেন হচ্ছে এই যে মাটির দুতলা ঘর। চলুন মাটির দুতলা ঘরটা একটু দেখানো যাক আপনাদের। কালকে সন্ধ্যেবেলায় কারেন্ট না থাকার জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। মাটির দুতলা ঘর, এটা এখানকার একটা ঐতিহ্য, এই বীরভূম মুর্শিদাবাদের সাইডে। তো বন্ধুরা দেখো, তারপরে আমার এটা ননদের যা হয়। তো দেখো ওদের ঘরটা নিচেরটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ওদের মানে বারান্দায়, আর হচ্ছে এটা একটা ঘর,
একটা ঘর, অনেকগুলোই ঘর আছে নিচে, ওপরেও অনেক ঘর আছে, ওপরেও মনে হয় 3-4টে ঘর, নিচেও আছে। তো একটা ঘর আর এইটা একটা ব্যালকনি, খুবই সুন্দর, মানে খুব ভালোই লেগেছে আমার। তো দেখো পুরনো আছে বাড়িটা, তো দেখো বন্ধুরা, তো বোনের বাড়িতে তার দাদা মাছ এনেছে, তো অনেক রকমের মাছ আছে, পাবদা মাছ আছে আর চিংড়ি, বাগদা চিংড়ি আছে। তো সেই পেটটাই খোলা হচ্ছে, অনেক দূর থেকে বয়ে নিয়ে আসা হয়েছে। তো ভালো করে খুলে গেল, যত্ন করে আনা হচ্ছে, কারণ নষ্ট হয়ে যাবে। তো দেখো মাছটা সুন্দর, সাইজটা দেখো, দেখো খুলে দেখো, দেখো কত সুন্দর, একটু নষ্ট হয়নি, ঢাকা দিয়ে রাখ। এসছে মুর্শিদাবাদ। যদি কালকেও খুলতে অসুবিধা হবে, সকল সময় পেটি করা। দেখুন এই যে বোনের বাড়ির সকালের টিফিন, মুড়ি, ঘুগনি, চপ।